আচ্ছা, তো ঠিক আছে, আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সলিউশন ক্লাস 10-এর। এবার হচ্ছে ক্লাস 10-এর, সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো কত নম্বর এসছি আর কোন সাবজেক্টের ওটা টেস্ট পেপারের সলিউশন। তোমরা এই টেস্ট পেপারের মধ্যে কি কি পাবে? তোমরা পাবে সম্পূর্ণ 1 মার্কের সলিউশন, ওকে। আর বাকি যে 2 মার্কের বা 3 মার্কের বা 5 মার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে বায়োচাম অনলাইন নোটসের মধ্যে। তোমরা নোটসের দাম বেশি নয়, খুবই কম রাখা হয়েছে তোমাদের নোটসের দাম। তোমরা অলরেডি পিডিএফটা তোমরা দেখেছো, যারা দেখোনি তারা যখন টেস্ট পেপারটা সলভ করানো হবে তার সাথে বড় কোশ্চেনগুলোকে ওখানে মার্ক করে দেওয়া হবে। তোমাদের ইচ্ছে হলে তোমরা ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে তোমরা পিডিএফটা কালেক্ট করতে পারো। আর যাদের টেস্ট পেপারে সলিউশন লাগবে তারা ধৈর্য রাখো, সমস্ত সাবজেক্টে ধীরে ধীরে টেস্ট পেপারের সলিউশন নিয়ে আসবো। চলো আজকে টেস্ট পেপারের ভিডিওটা শুরু করে যাক, ওকে বানকর। আচ্ছা ঠিক আছে, তো তোমরা এখানে দেখো যে টপিকটা নিয়ে আজকে আমি এসেছি সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। একটু আমি এটাকে জুম করে নিই, তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, তাহলে দেখো প্রথম কোশ্চেন কী আছে, এখানে আমি একটু মার্ক করে দিব, তোমাদের অনেকটা সুবিধা হবে। যে প্রাণী দেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কী খরিত হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন খরিত হয়, ক্লিয়ার। পরে কোশ্চেন আছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের কোন অংশ? সেটা সবাই জানি আমরা, হাইপোথ্যালামাস। পরের কোশ্চেন আছে ক্রোমোজোমের মুখ্য খাঁজে কি গঠিত হয়? মুখ্য খাঁজ মানে হচ্ছে প্রাথমিক খাঁজ, যেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে চলে যায় সেটাকে আমরা বলবো অ্যাবডাক্টর, এডাক্টর নয়, অ্যাবডাক্টর। পরের প্রশ্ন বলেছে পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে একটা উদ্ভিদের উদাহরণ হচ্ছে পাথরকুচি, এটা সবাই জানি। পরের প্রশ্ন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি উভয় মেরুর দিকে গমন করে? মেরুর দিকে চলতে থাকে কোন দশায়? অ্যানাফেজ দশায়। পরের প্রশ্ন যে আছে যে একটি YYRR যখন দেখবে যে নাম্বার অফ হেটারোজাইগাস, এটা একটা এটা দুটো, ওকে, দুটা আলাদা আলাদা রকমের আছে, আমাদের সূত্র হচ্ছে 2n, ওকে। তাহলে 2-এর উপর কি বসবে? যে 2 ধরনের হেটারোজাইগোট আছে, 2-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার কত হচ্ছে 4, তাহলে আমাদের উত্তরটা কত হবে এখানে 4। পরে আছে যে থ্যালাসেমিয়া রোগীদের যকৃতে কোন ধাতু জমা হয়? আমরা জানি রক্ত দিতে হয়, তাই লোহা জমা হবে। এক সংকর জনন পরীক্ষায় এখানে একটা লম্বা আছে, এটা সংকর লম্বা টিটি, ওর সাথে কি করা হয়েছে যে একটা বিশুদ্ধ লম্বা। এবার দেখো এও লম্বা পুরো আমাকে এখানে বলেনি কত পার্সেন্ট সংকর লম্বা বা কত পার্সেন্ট বিশুদ্ধ লম্বা, মোটামুটি বলেছে লম্বা মানে সে সংকর লম্বা আর বিশুদ্ধ লম্বা মিলিয়ে এটা সম্পূর্ণ 100% হবে, তোমরা ক্রস করে দেখে নিবে। তারপরে হচ্ছে যে পৃথিবী সৃষ্টির সময় কোন গ্যাসটি ছিল না? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন তো ছিলই, ওকে, তাহলে সেটা হচ্ছে কি অক্সিজেন। তারপর হচ্ছে যে মাছেদের প্লবতা নিয়ন্ত্রণকারী অঙ্গটার নাম কি? সেটাকে আমরা বলবো কি পটকা, ওকে। তারপরে আছে যে প্রাকৃতিক নির্বাচনবাদের বিষয় নয় কোনটি? এগুলো সবগুলো হচ্ছে A, B আর D, সবগুলো হচ্ছে ডারউইনের মতবাদ, একমাত্র এই অঙ্গের ব্যবহার ও ব্যবহার সূত্র হচ্ছে ল্যামার্কের মতবাদ, এটা হবে না। বায়ুতে কোন গ্যাসটির পরিমাণ সব থেকে বেশি? আমরা জানি নাইট্রোজেন, 78% থাকে। পরের প্রশ্ন একটা ভালো প্রশ্ন, কঠিন প্রশ্ন, ভিনাইল ক্লোরাইড, ওকে, সেটা ওর প্রভাবে প্লাস্টিক কারখানায় শ্রমিকদের কোন ক্যান্সার হয়? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যকৃৎ ক্যান্সার। পরের প্রশ্ন বলছে ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয় কি? সেটা হচ্ছে তরল নাইট্রোজেন, ক্লিয়ার। আচ্ছা, এবার তোমরা দেখো শূন্যস্থান পূরণ, দেখো এখানে আছে যে ড্যাশ, এখানে ড্যাশ ছিল এরকম ড্যাশ উদ্ভিদ হরমোনে পরিপক্ক বীজে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এর উত্তরটা হচ্ছে জিব্বেরেলিন। এবার যারা উত্তর নিয়ে প্রবলেম হবে আমি আস্তে করে এখানে উত্তর দেখিয়ে দিচ্ছি, দেখো ওর উত্তরটা হবে এই যে জিব্বেরেলিন, ক্লিয়ার। পরের প্রশ্ন দেখো প্রতিবর্তক ক্রিয়া কি? দ্রুত, স্বতর্ভূত আর অনৈচ্ছিক। এটা কি হবে? অনৈচ্ছিক। ক্রোমোজোমের প্রান্তকে কি বলে? ক্রোমোজোমের প্রান্তকে বলা হয় টেলোমিয়ার। তারপরে বলছে প্রত্যেক জীবের মধ্যে অল্প বিস্তর ভিন্নতা দেখা যায়, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে প্রকরণ। থ্যালাসেমিয়া রোগীদের বারবার কি দিতে হয়? থ্যালাসেমিয়া রোগীদের হচ্ছে বারবার রক্ত দিতে হয়। ড্যাশ গবাদি পশুদের দেহ থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস, তাহলে এটা হবে মিথেন। গবাদি পশুদের দেহ থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে CH4, ওকে। তাহলে মিথেন হচ্ছে এখানে হচ্ছে গবাদি পশুদের দেহ থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস। তারপরে হচ্ছে সত্য মিথ্যা নির্বাচন করতে বলা হচ্ছে। সত্য মিথ্যা তোমরা এখানে দেখো যে নিচের বাক্যগুলি কোনটা সত্য কোনটা মিথ্যা।
কেমন স্টিক চলনের উদ্দীপক, কেমো মানে রাসায়নিক পদার্থ, তাহলে এটা আমার সম্পূর্ণভাবে ঠিক আছে। ফুল হলো সব সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ, হ্যাঁ অবশ্যই এটাও ঠিক। সপুষ্পক মানে যাদের ফুল ফোটে আর ওদের জননাঙ্গ ফুলের মাধ্যমেই হবে। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা হচ্ছে ভুল। এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনকে হল্যান্ডি জিন, এটাও ভুল, ওয়াই ক্রোমোজোমে হবে। মানুষের হৃৎপিণ্ড একচক্রী হৃৎপিণ্ড, না ভুল, দ্বিচক্রী হৃৎপিণ্ড দ্বৈত সংবহন লক্ষ্য করা যায়। বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যাধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয়, হ্যাঁ অবশ্যই এটা ঠিক, এডিএইচের প্রভাবে। তাহলে এর পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার তোমরা দেখে নাও একটু, এটা কি আছে যে বামপক্ষ ডানপক্ষ, বামপক্ষ ডানপক্ষ আমরা নিচের দিক থেকে মেলাবো, যেখান থেকে ইচ্ছা হয়। আচ্ছা রেড গ্রন্থি কোথায় থাকে বাবু? রেড গ্রন্থি হচ্ছে মাছের পটকায়। আচ্ছা পরে আর কোনটা দেখবো? লোকাস। লোকাস মানে হচ্ছে ক্রোমোজোমের জিনের অবস্থান, এই যে ক্লিয়ার। এডিএইচ কি হয়? বৃক্কনালী জলের পুনর্শোষণ ঘটায়, ক্লিয়ার। তারপর হচ্ছে জাইগোট, জাইগোটকে দিব, হ্যাঁ জাইগোট হচ্ছে একটা ডিপ্লয়েড কোষ। তারপরে কে বাকি থেকে গেছে? মায়োটম পেশি। মায়োটম পেশি কি হবে? যে ভি আকৃতির গঠন, হ্যাঁ ক্লিয়ার। এবার এখানে চলে যাই। এখানে বলেছে যে বৈসাদৃশ্য খুঁজে বের করতে, বামনত্ব, গোলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ, সবগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের, এটা শুধুমাত্র বংশগত রোগ থ্যালাসেমিয়া। প্রথম জোটটি বুঝে দ্বিতীয় জোটটি দিতে। পিউরিন যদি এডিনিন হয় তাহলে পিরিমিডিন কি হবে? সাইটোসিন আর ইউরাসিল, ইউ লিখে দিই এখানে, ইউরাসিল। গিনিপিকের ক্ষেত্রে ওয়াই ওয়াই আর আর, এটা তো একদম পুরো কালো, আর হচ্ছে তোমার কি খর্ব, ওকে। মানে এটা যদি কালো আর ওর দুটো ক্যারেক্টার ছিল না, কিন্তু এটা হচ্ছে উল্টা, এটা যদি ওয়াই ওয়াই যদি কালো হয় তাহলে এই যে ওয়াই ওয়াই হবে এটা হচ্ছে সাদা, ওকে। তাহলে এটা ফিনোটাইপ কি একই না। বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলা হয়? নিষ্ক্রিয় অঙ্গ, ওকে। এটা কি বলা হয়? এখানে দন্তনর্সে লিখে দিচ্ছি, উত্তরগুলো আমি পেছনে দেখিয়ে দিচ্ছি, এখন ওয়েট করো। নিষ্ক্রিয় অঙ্গ। গেমেট কি? গেমেট হচ্ছে যে যৌন জননের একক, কি বললাম? সেক্সুয়াল রিপ্রোডাকশনের একক, ওটা হচ্ছে কি? কথা আমার শুনলে কোনো অসুবিধা নেই, ওকে, না হলে কিন্তু ভুলভাল দাগ মারবে। কোন উদ্ভিদের পরাগরেণু মানুষের অ্যালার্জি সৃষ্টি করে? এটা ঘাস জাতীয় উদ্ভিদ, পার্থেনিয়াম। পার্থেনিয়াম কি বাবু? ওকে, পার্থেনিয়াম। আচ্ছা পশ্চিমবঙ্গের একটি কুমির প্রকল্পের নাম, আচ্ছা এখানে দেখিয়ে দিই, টেনশনে পড়ে যাবে নইলে এখন আবার তোমরা। দেখো প্রথমটা হচ্ছে থ্যালাসেমিয়া, তারপর হচ্ছে ইউরাসিল, তারপরে বলবে না, তারপর হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, তারপর হচ্ছে পার্থেনিয়াম। পশ্চিমবঙ্গের একটা কুমির প্রকল্প ভগতপুর সুন্দরবনে আছে, ওকে ঠিক আছে। আচ্ছা তারপরে কি আছে লাস্ট, যে চারটির মধ্যে তিনটি একটা বিষয়ের অন্তর্গত। কীটনাশকের ব্যবহার জল দূষণ হবে, টাইফয়েড জল দূষণের কারণ হচ্ছে, কারখানা থেকে উৎপন্ন তরল বজ্র জল দূষণ ঘটায়, তাহলে এর উত্তর হবে কি আমার? জল দূষণ, ক্লিয়ার। আশা করি এর দূর পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, ওকে। তাহলে ভালো থেকো।